কি করতেছ? এখানে আছে লিস্ট করতেছি যে কি কি আমাদের এই আজকে আয়োজন থাকবে। তারপর এখানে চাঁদা বিতরণ হবে, তারপর আমাদের খাবার সবকিছু কিনা হবে। কিসের জন্য আমরা কি করতেছি? আমরা হচ্ছে শীতকালীন সবজি খাওয়ার আয়োজন। আমাদের কি কি করলে ভালো হবে? আইটেমগুলো কি? যার মুক্ত মানে তুমি কিছু বলো, মানে আমরা করবে নাকি গার্লফ্রেন্ড নিয়ে আমাদের আয়োজনে কি কি থাকছে তার তালিকা তৈরি করা হচ্ছে। গরুর মাংস, মুরগির মাংস, কাটরি চাল, তেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আমরা শীতের মৌসুমে আমরা একটা পিকনিক করতে চাচ্ছি, যেটার নাম আমরা সবাই মিলে উচ্চারণ করবো শীতকালীন সবজি। সো শীতের মৌসুমে এভরি টাইম ম্যাক্সিমাম সবারই ছুটি থাকে। সো ছুটিতে বাসায় আসার পরে সবার সাথে আমরা একটা পিকনিকের আয়োজন করেছি। ইভেন আমার পেছনে ছোটো ভাই, বন্ধুবান্ধব সবাই আছে। ইভেন আমাদের শুধু ক্যামেরাতে এত ছোট্ট ফ্রেমে সবাইকে আনা সম্ভব হয় নাই, আমাদের ব্যাকএন্ডেও আরও অনেকে কাজ করছে। সো একটা পিকনিকের জন্য আমরা যাবতীয় যা করতে হয় অলরেডি লিস্ট প্ল্যান টেলান সব কিছু ডান। সো আমরা চাই যে এই পিকনিকটা 31st নাইটে করার জন্য আর কি আমরা একটা উদ্যোগ নিয়েছি আর কি সবাই মিলে। সো এখানে আমাদের পিকনিকের সামান্য কিছু ন্যূনতম বর্ণনা আমরা শুনবো এর কাছ থেকে। আমাদের প্রায় এখন আমরা 7 জন অংশগ্রহণ করতেছি। আচ্ছা। এবং আমাদের এই পিকনিকের আয়োজনে যাবতীয় যা কিছু থাকছে প্রায় 3টা আইটেম মাংস আছে। প্রায় আমরা সবাই যেটা খাইতে চাচ্ছে সেটাই হবে ইনশাল্লাহ, দই মিষ্টি থেকে শুরু করে সব। সো এখানে আমি আরেকটা কথা বলি, যেহেতু আমাদের এটা শীতকালীন সবজি পিকনিক বা পার্টি যেটাই আমরা বলি না কেন, হোয়াট এভার। সো এইখানে আমাদের শীতকালীন সবজিটাকে বেশি হাইলাইট করা হচ্ছে। এখানে আমরা এমন একটা সবজি আয়োজন করছি যেটা অ্যাকচুয়ালি মানে একদম ডিফারেন্ট। সো আমরা ডিফারেন্ট ওয়েতে রান্না করার চেষ্টা করছি। সো আপনারা সবাই আসতে পারেন, বাট আপনাদের কাউকে দাওয়াত করছি না। বিনা দাওয়াতে আপনারা সবাই আমাদের পিকনিকে অংশগ্রহণ করতে পারেন, কারণ আমাদের অ্যাকচুয়ালি যে মেম্বার আমাদের যা নেওয়ার কথা ছিল অলরেডি বুকড। আমাদের এখানে কোনো সিট ফাঁকা নেই, বাট আপনারা বিনা দাওয়াতে এসে মানে খাইতে পারেন অ্যাকচুয়ালি আর কি। দাওয়াত দেওয়া হবে না। জি ইয়া। আমাদের খেলাধুলার আয়োজন করা হয়েছে। ইভেন আমাদের সাথে আরও কিছু খেলাধুলার আয়োজন আছে। আর একটা দুঃখের বিষয়, যেটা দুঃখের বিষয় নাকি সুখের বিষয় আমি জানি না অ্যাকচুয়ালি, লাইফ কীভাবে যাচ্ছে আমরা এটা বুঝতে পারছি না। তো 2024 কীভাবে চলে গেল, অনেকের জীবনে দুঃখ কষ্ট অনেক বেদনা আরও অনেক কিছু আছে, আমি জানি না, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। সো সেটা আমরা পার করে 2025-এ যাচ্ছি। বাট ইভেন আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা দিন দিন বড় হচ্ছি। ইভেন আমাদের লাইফ থেকে একটা বছর করে চলে যাচ্ছে। এটা অবশ্যই আনন্দের সহিত আনন্দ, ইভেন দুঃখ, দুইটা একসঙ্গে। ইভেন প্রত্যেকটা মানুষের জীবনে আনন্দের সাথে সুখ দুঃখ এই কি